লাইট এই দেখেন ছবিতে কিন্তু এই জিনিসটা ভালো বোঝা যায় দেখেন আপনার চোখে না ধরা পড়লো এই জায়গাটা সব থেকে বেশি লাইট তারপর এই দিকে একটু লাইট এখানে লাইট এখানে এই জায়গাটা আপনাকে ফুল হোয়াইট হবে এখানে কোনো টোন দেওয়া যাবে না বাকি সব জায়গায় কি করতে হবে ফার্স্ট টোন দিতে হবে ইরেজারটা কই তার মানে আমার যদি এই জায়গাটা লাইট রাখতে চাই আমার এই জায়গাটা কি করা যাবে না বর্ডারের মধ্যে করা যাবে না এরকম কিছু রাখতে হবে কি এখানে যে লাইনগুলো আছে প্রত্যেকটা লাইনে কোনো লাইট আছে পরিষ্কার রাখতেছি যাতে এই জায়গাটা লাইট রাখতে পারি এখন টোন দিতে হবে সব জায়গায় ফার্স্ট টোন দিই টোন দেওয়ার নিয়ম হচ্ছে একটু সাইডে টোন দেন না কেউ দেখতে পারবে না কিভাবে দিচ্ছে টোন তো আসলে যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে দিতে পারতেছি পারবো না আচ্ছা জাস্ট আমি ওইগুলো টোন দিচ্ছি না আমি শ্যালো টোন দিচ্ছি আর এটাকে একটু বোঝানোর চেষ্টা করবো যেটা হোয়াইট রাখতেছি কিন্তু আমি টোন দিচ্ছি এই টোন বিভিন্ন প্রকারের আছে বুঝছেন এদিকে এটা তো চেয়ারের অংশ আর এটা দেয়া দুটার মধ্যে বেশি ডিপ হবে কোনটা ছবিতে দেখেন ওই আসল ছবিটা দেখলে বুঝতে পারবেন দুটোর মধ্যে ডিপ হবে কোনটা দেখেন তো চেয়ারে তাই না তার মানে চেয়ারে এই যে দাগটা আছে এদের টোনটা কি করতে হবে একটু ডিপ করতে হবে যেহেতু চেয়ারের কালারটা আলাদা আছে তাহলে এটাকে ডিপ করে দেবেন চেয়ারটাও চেয়ারের কালার আর দেয়ালের কালারটা সেম না পেন্সিল স্কেচ কাকে বলে বলতে পারেন কোনো কিছুর সাহায্য ছাড়া শুধু পেন্সিল ব্যবহার করে ছবি আঁকাটাকেই হচ্ছে পেন্সিল স্কেচ বলা কোনো কিছুর সাহায্য ছাড়া আমি ইচ্ছা করে অনেক বেশি লাইট রাখবো কারণ যাতে এই জায়গাটা বেশি ফুটে ওঠে ওকে সরি পাতাটা ডার্ক করতে হবে না বেশি হ্যাঁ এই সাইডে বেশি ডিপ করতে হবে জাস্ট ফার্স্ট পাতাটা হ্যাঁ পাতাটা বেশি ডিপ করতে হবে সব থেকে পিছনে এই সাইডে শ্যাডো থেকেও এই সাইডের পাতাটা বেশি ডিপ করতে হবে
পাতাটা সর্বোচ্চ ডিপ হবে। এখন আমি দ্বিতীয়বার যে টোনটা দিচ্ছি এটাকে আমরা বলতে পারি সেকেন্ড টোন। কয় মিনিট আছে ক্লাসে না শেষ? ক্লাস শেষ, সমস্যা নেই, ভিডিও ভিডিও হচ্ছে, সমস্যা নেই করার। আমি পার্থক্য রাখার চেষ্টা করতেছি, গেটওয়ে পার্থক্য রাখার চেষ্টা করতে হবে। এই স্টিল লাইফের ব্যাপারটা হচ্ছে আপনি যত সময় দিবেন তত সুন্দর হয়ে ওঠা শুরু করে আস্তে আস্তে। আমরা এখন চার পাল্লা করতাম, আমরা সারাটা দিন শুধু এই ধরনের কিছু থাকলে সারাটা দিন এটা আঁকতাম, এবং কি আমরা অনেক সময় স্কেচ করতে গেলে এই ধরনের জিনিস প্রায় 2-3 দিন সময় নিয়ে করতাম। একদিন হচ্ছে 3 ঘন্টা, আর একদিন 2 ঘন্টা, আরেকদিন 1 ঘন্টা, এভাবে ধীরে 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 করতাম। আপনারা তো অনেক অল্প সময় করতেছেন, কারণ দেখতেছেন আমি তাড়াতাড়ি করতেছি, আমি তাড়াতাড়ি পারি। আমাদের আর্ট কলেজে আমাদের ব্যাচের মধ্যে এরকম দেখা গেছে যে বিভিন্ন সময় মিলে পুরো ব্যাচের মধ্যে আমারটা আগে শেষ হয়ে যেত। এই সময় স্কেচ করার ক্ষেত্রে আমার হাতে যে ঘষা লাগতে পেন্সিল তার কিন্তু হাতে লাগে। আপনারা এখানে একটা পেপার দিয়ে তারপরে এইভাবে করবেন যাতে হাতে ময়লা না পড়ে। হাতে লাগলে এটা আবার এখানে ঘষা লাগে, এগুলো সফট হয়ে যায়। আর স্যারেরা কিন্তু পেন্সিলের এই টানগুলো বোঝার চেষ্টা করে। দেখুন আমারটা দেখেন পরে একটা পুরো একটা সুতার মতো দেখা যাচ্ছে, খেয়াল করছেন? ওই জিনিসটা সর্বোচ্চ রাখার চেষ্টা করতে হয়।
এই যে বিটগুলো দিচ্ছে না, দেখেন বিটগুলোর নিচের দিকে এখন কালো দাগের নিচে কিন্তু লাইট রাখছি। বাস্তবে কিন্তু এরকম আছে, এখানে কালো তার উপর টোন হবে, কিন্তু নিচে এই সাইডে কি হবে, লাইট হবে। এবং কি এটা ছবি জুম করলে পুরো টের পাবেন, বুঝছেন? এই দেখেন কালো বিট, ঠিক কালো বিটের উপরে এই জায়গাটা, এই নিচের জায়গাটা দেখেন কোথাও কোথাও লাইট আছে। ক্লাস কি হচ্ছে? ক্লাস কেবল এসে হয়েছে, রেকর্ড হচ্ছে, এখন রেকর্ড করতে। এটাকে আরো সময় দিতে হবে, বুঝছেন? সেমিস্টারেই আরো আস্তে আস্তে শেষ। আমার জন্য দিয়ে নেই ক্লাস। দেখি আমি আপনাদের কাজগুলো একটু দেখি। ভিডিওটা কমপ্লিট স্যার ভিডিও অফ করে দেবো। শেষ।